মা আসসালামু আলাইকুম। কি ব্যাপার, চলে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে দাঁড়িয়ে আছেন কেন? উপরে ওঠেন। জি জি, দোতলায় চলে আসেন আম্মা। জি জি, আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, তুমি এভাবে টান দিয়ে মোবাইলটা নিয়ে গেলে কেন? এই তোমার কি সমস্যা? তোমাকে আমি বলেছিলাম না তোমার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন কেউ আমার বাসায় আসতে পারবে না? আরে বাবা, তুমি আমার কথা এভাবে রিজেক্ট করতেছো কেন? দেখো, তারা তো নিচে চলে আসছে, এই জন্য আমি বললাম যে বাসায় চলে আসার জন্য। না, ওনারা আমার বাসায় আসবে না। আর ওদেরকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। আর তাছাড়া তোমার মা বোন ওরা গ্রামে থাকে, আমাদের বাসায় আসার কি দরকার? আর তুমি তো গ্রামে এমনি টাকা পাঠিয়ে দাও। আমার সাফ সাফ কথা, তারা কোনোভাবেই এই বাসায় ঢুকতে পারবে না। আমি বুঝতেছি না, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলতেছো এগুলো? দুইটা মানুষ আসছে গ্রাম থেকে, বাসার নিচে দাঁড়িয়ে আছে, বাসায় আসুক না, না হয় একদিন থেকে চলে যাবে, সমস্যাটা কোথায়? এই তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তোমার বাবা মা গ্রামে থাকে, আর তারা যদি আমার বাসায় আসে আমার বাসার পরিবেশ নষ্ট করে ফেলবে। হ্যাঁ, তুমি আমার কথাটা তো শুনবে। দিলা ভাই কেমন আছেন? দিলা ভাই আপু কেমন আছিস? মা তুমি বল তুই? কি ব্যাপার? এই, আপনারা আমার বাসায় আসছেন কেন? হ্যাঁ, যান। আপনাদের লজ্জা করে নাই বাসা আসতে? বের হন, বের হয়ে যেতে বলছি। কি ব্যাপার বাবা, তুমি তো আমগরে ফোন করে কইলা তোমার বাসা আসনের লিগে, আমগর লগে দেখা কইরা তারপর তুমি অফিসে যাইবা। এখন আমগরে অপমান করে কইতাছো যে বাসাতে চলে যাওয়ার লিগে। কি হইছে? কই, আমি তো আপনাদের সাথে কথা বলি নাই, আমি তো আপনাদেরকে আসতে বলি নাই। এই তুমি আমার মা বোনের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আর এইভাবে কথা বলার মানে কি? আর তাছাড়া আমার মা বোন কতদিন পর বাসায় আসছে, তুমি একটু ভালো করে কথা বলবা। তা না করে তুমি উল্টা খারাপ ব্যবহার করতেছো। তুমি ভুলে যেও না উনি তোমার শাশুড়ি আর তোমার শালি। হ্যাঁ, আমি তো এতক্ষণ তাদের সাথে কথা বলছিলাম, তারা নিচে দাঁড়িয়ে ছিল, তাদের সাথে আমি ফোনে কথা বলছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি এসে আমার কাছ থেকে ফোনটাকে কেড়ে নিলে, নিয়ে বললে তারা যেন বাসায় না ওঠে। তো তারা এখন বাসায় আসছে, বের হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই, আপনারা একটা কাজ করুন, আপনারা এক্ষুনি আমার বাসা থেকে নেমে যান। আপনার মেয়ে চায় না যে আপনারা আমার বাসায় আসেন। কি বললে তুমি? তুমি আমার মা বোনের সাথে কথা বলতেছিলে? তুমি আমাকে আগে কেন বলনি? আমি তো ভেবেছিলাম হয়তো তুমি তোমার মা বোনের সাথে কথা বলেছিলে। আচ্ছা বাদ দাও, এটা কোনো ব্যাপার না। ও, ব্যাপার না তাই না? তোর মা বোন হচ্ছে খুব আদরের, আর আমার মা বোন পানি দিয়ে ভেসে আসছে। আমি অনেক দিন ধরে এই বিষয়টা খেয়াল করছি। বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন, আমার মা বাবা ভাই বোন কেউ ওই বাড়িতে আসতে পারে না। শুধু তোমার জন্য। আমি ভেবেছিলাম তুমি কোনো না কোনো একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, একটা কথা আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর তুমি কখনো ভালো হবে। তোমার মা বোন আমার বাসায় আসছে, এতে তুমি অনেক খুশি হয়েছো, আর আমি তোমার মা বোনের সাথে একটু খারাপ আচরণ করেছি, এখন তোমার খুব কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে তোমার, তাই না? আর তুমি যখন আমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, তখন আমার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, তাই না? আমার একটু ভালো লাগে, আমার অনেক কষ্ট লাগে। জানেন মা, আপনার মেয়ের হয়ে আমি আমার মা বাবার কাছে কতবার ক্ষমা চেয়েছি জানেন? আমি আমার বাবা মাকে সবসময় বুঝিয়েছি, সে ছোট মানুষ, তার বোঝার এখন বয়স হয়নি, কিন্তু আপনার মেয়ে কখনো এই জিনিসটা বুঝতে চেষ্টা করেনি। দিনের পর দিন আমার মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, আমি সব কিছু সহ্য করেছি। দেখেন না, আজকে আপনারা আসছেন, আপনাদেরকে পেয়ে খুব খুশি হয়েছে, কিন্তু আমার মা বাবা যখন আসে, আপনার মেয়ে কি করে জানেন? আমার বাসা থেকে আমার মা বাবাকে তাড়িয়ে দেয়। এবার আপনি বলুন, আপনার মেয়েকে আমি কি করি? আরে তুই তো কোনো ভুল করিস না, তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম। তুই ইচ্ছে করে বারবার আমার মা বাবা, আমার বোনের সাথে খারাপ আচরণ করিস। আর মা, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা কি আপনার মেয়েকে সেই শিক্ষাটা দেননি? একটা পরিবারে এসে তার শ্বশুর শাশুড়ি, তার ননদের সাথে কিভাবে ব্যবহার করবে, সেই নৈতিক শিক্ষাটা আপনারা দেননি, তাই না? যদি আপনারা সেই শিক্ষাটা দিতেন, তাহলে আজকে তাকে এই পরিস্থিতির শিকার হতে হতো না। তার জন্য দায়ী হচ্ছেন আপনারা। আর আপনারা তো কোটিপতি। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি কোটিপতি দেখে বিয়ে করিনি, আপনারা গরিব অসহায় বলে বিয়ে করেছি। জানেন, আমার মায়ের খুব ইচ্ছে ছিল একটা গরিব ফ্যামিলি থেকে একটা ভালো মেয়েকে বিয়ে করব, কিন্তু আপনার মেয়েকে বিয়ে করার পর আমার উচিত শিক্ষা হয়ে গেছে। জানেন মা, আমি লক্ষ টাকার উপরে স্যালারি পাই, আর সেই টাকা দিয়ে আপনার মেয়ে আরাম আয়েশ করে জীবনযাপন করে, অথচ যে মা আমাকে এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, যে মা আমাকে এত কষ্ট করে পড়াশোনা শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে, সেই বাবা মা যখন আমার বাড়িতে আসে, আপনার মেয়ে আমার বাবা মায়ের সাথে যে কি পরিমাণ খারাপ আচরণ করে, সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন, কখনো বুঝতে পারবেন না, কখনো বুঝতে পারবেন না।
তাই আমি আপনাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার এই বাড়িতে যদি আমার বাবা মা আসতে না পারে, আপনারাও আজকের পর থেকে এই বাড়িতে আসতে পারবেন না। হ বাবাজি, তুমি ঠিকই কইছো, আমাদের এটাই প্রাপ্য ছিল। তোমাদের বাড়িতে আমাদের আসাটা উচিত হয় নাই। আমরা তোমাদের বাড়ির যোগ্য না। আমার মেয়েরা তুমি এত সুখে রাখছো, আমার ছোট মেয়েরা তুমি পড়ালেখা করাইতেছো, আমরা তোমার সেই যোগ্য সম্মানটা দিতে পারিনি বাবা। আসলে আমার মেয়েটা তোমার লগে এমন করব আমি কোনোদিন ভাবতেও পারি নাই। তোমার মা বোনের সাথে এত খারাপ ব্যবহার করব। ছোটবেলার থেকে না আমার মেয়েটা একটু জিদ দিয়েছিল। আমি তো ভাবছিলাম ও বিয়ার পরে সব ঠিক হয়ে যাব, কিন্তু না, ও দেখি বিয়ার পর আরো বেশি খারাপ হয়ে গেছে। শুন মা, তুই যদি শ্বশুর বাড়ির মানুষদের তুই আপনই না ভাবতে পারিস, তাহলে আম করে কেমনি তুই আপন ভাববি ক? বাবা, আমার মেয়ের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। আমরা এখনই চলে যাইতেছি, চল। দাঁড়াও মা, যাওয়ার আগে তোমার মেয়েটারে কয়টা কথা বলে দিই। কি রে আপা, তুই কবে থেকে এত খারাপ হয়েছিস? শ্বশুর বাড়ির লোকজনদের সাথে এইভাবে ব্যবহার করতেছিস। সি আপা, এটা তোর কাছে আমরা কখনোই আশা করিনি। আর আজকে তোকে বোন বলে পরিচয় দিতেও আমার খুব ঘৃণা লাগছে। এই, তুই কেমনে দুলাভাইয়ের বাপ মারে এই বাড়িতে আসতে না করিস? হ্যাঁ শোন, আজকের পর থেকে তুই আর আমাদেরকে পরিচয় দিবি না। মনে করবি তোর মা বোন সবাই মারা গেছে। চলো মা। দাঁড়ান মা, আপনারা যাবেন না। আসলে এতক্ষণ যা কিছু হয়েছে এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, আসলে আমি যে কাজটা করেছি শুধুমাত্র আপনার মেয়েকে বোঝানোর জন্য। আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে আমার কেমন কষ্ট হয়, সেই জিনিসটা আপনার সাথে খারাপ আচরণ করে ওকে বুঝিয়েছি যে ওর কতটা কষ্ট লাগে। প্লিজ আপনারা আমাকে মাফ করে দিবেন। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস কেন? তুই কি আমার লগে অন্যায় করছস? তুই জামাই বাবাজির কাছে ক্ষমা চা, সে যদি তোরে ক্ষমা করে, তুই যতদিন পর্যন্ত তোর শ্বশুর শাশুড়ির আপন না ভাবতে পারিস, ততদিন পর্যন্ত তুই আমার মা বইলা ডাকবি না। তুই তো শাশুড়ি আর ননদরে এই বাসায় আইনা আমাদের বলবি, তখন আমরা মনে চাইলে তোকে দেখা যাবো। এ চল।